নমস্কার, আজকে আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করেছি আমি সকাল থেকে। এই যে প্রথমেই আমি চলে এসেছি আমার এই অ্যালোভেরা গাছটা দেখতে। এই গাছটা দেখতে পাচ্ছেন কতটা বড় হয়ে গিয়েছে, তবে এইগুলোর যত্ন মোটেও লাগে না, আর ভীষণভাবে শাখা পোশাখা বেরিয়েছে। তাই ভাবছি এটার কিছু গতি করতে হবে। আজকে আকাশটা বেজার করা মুখ করে রয়েছে, মানে মেঘলা করে রয়েছে। এখানের ওয়েদার তো এরমই, কখনো মেঘলা আবার কখনো রৌদ্র। খানিকক্ষণ পর হয়তো আবার রৌদ্র বেরিয়ে আসবে। এখানের ওয়েদার প্রেডিক্ট করা যায় না। আমাদের ডগিকে দেখতে পাচ্ছেন, ও নিজের কাজে মশগুল রয়েছে। ও একবার এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং লাফ দিচ্ছে। ওকে তো ব্যস্ত থাকতেই হবে, যেহেতু ওর দুটো বিল্ডিংয়ের দায়িত্ব তো রয়েছে। আর ও নিজের কাজে এতটাই ব্যস্ত থাকে যে আমরা ওর জন্য নিশ্চিন্তে থাকতে পারি। চলুন এবার জলখাবারটা বানিয়ে নিই। আজকে জলখাবারে বানাচ্ছি সুজির উপমা। প্রায় গরম হয়ে গিয়েছে, এই যে এবার সুজিটা দিয়ে দিচ্ছি। ওই 2 মিনিট মতন এটাকে একটু শুকনো খোলায় নেড়ে নেব। এই যে ভাজা আমার হয়ে গিয়েছে, 2 মিনিট মতন ভাজলাম এটাকে। এই যে ভাজা আমার হয়ে গিয়েছে। উপমাতে একটু বাদাম দেব, তার জন্য বাদামটাকে এই যে কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে ভেজে নেব। একটু সামান্য নুন দেব, এতে বাদামটা ভালো ভাজা হবে আর নুনও লাগবে। পুরো রান্নাটাই করছি সাদা তেলে, মানে রিফাইন্ড অয়েলে। বাদাম ভাজা হয়ে গিয়েছে লাল লাল, এই যে তুলে নিচ্ছি। বাড়িতে আমার যা ছিল সেগুলো দিয়েই করছি। খালি এই গাজর দেবো, একটু কিশমিশ আর ওই চিনে বাদাম দিয়েই বানাচ্ছি এটা ঢাকা দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। দিয়ে দেবো, তাহলে গাজরটা সেদ্ধ হয়ে যাবে। গাজরগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে একটু সাইড করে ফোড়নটা দিয়ে দেবো। সর্ষে ফোড়ন আর ওই কারি পাতাটা আমার কি হয়, বেশি তো লাগে না, আনা হয় যখন ওটাকে ধুয়ে ফ্রিজে রেখে দিই, সেটাই আছে, দিয়ে দেবো। এবারে সুজিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন চিনি দিয়ে দেব। পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা ভালো করে সুজিটাকে একটু শুকনো খোলায় ভেজে নিলে উপমাটা একদম ঝরঝরে হয়। এই যে দেখতে পাচ্ছেন। কিশমিশটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। বাদামটা এখন দেবো না, না হলে নরম হয়ে যাবে। যখন সার্ভ করবো তখন উপর থেকে ছড়িয়ে দেবো। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। কাঁচা লঙ্কা আমি দিতে ভুলে গেছিলাম, সেটা এখন কেটে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এবার উপর থেকে বাদামগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার উপমা রেডি। আমাদের বাড়িতে এসছে নতুন অতিথি, সেটা এখন আনপ্যাক করা হবে। এই যে সন্ধ্যেবেলায় এখন এটা এই ফিলিপসের একটা অর্ডার দেওয়া হয়েছিল এয়ার ফ্রায়ার, এটাকে আনপ্যাক করব। এটা জানেন আমরা বিগ বিলিয়নের যে অফার চলছিল সেই সময় বুক করা হয়েছিল। অনেক কিছুই বুক করা হয়েছে, তবে সবার থেকে এটা খুবই স্পেশাল, কারণ আমরা অপেক্ষা করেছিলাম যে বিগ বিলিয়নের যখন অফার দেবে একটা এয়ার ফ্রায়ার কিনব। এখন তো অনেকেই দেখাচ্ছে, অনেকেই ব্যবহার করে বা ডাক্তাররাও রেকমেন্ড করে যে ডায়াবেটিস বলুন বা সুগার, যাদের কোলেস্ট্রল আছে, আর যারা হার্টের পেশেন্ট, বিশেষ করে যারা হার্টের পেশেন্ট আর কোলেস্ট্রল রয়েছে, তাদের পক্ষে
এটা খুব রেকমেন্ড করছে ডাক্তার, যেহেতু এটা খুব কম তেলে রান্না হয়। আর এটাতে বলে নাকি যে আপনার যে ভাজাভুজিগুলো যে ফ্রাই করা হয় তাতে যে নিউট্রিয়েন্টসগুলো থাকে, যেগুলো ডিপ ফ্রাই করি আমরা, সেগুলোতে নাকি ডিপ ফ্রাই করলে সেই নিউট্রিয়েন্টসগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু এটাতে সমস্ত নিউট্রিয়েন্টস বজায় থাকে এবং এটাতে কম তেলে রান্না হওয়ার কারণে হেলথের পক্ষেও খুব ভালো। সবাই এখন হেলদি খাবার খেতে পছন্দ করে, এখন সবাই একটু হেলথ কনসিয়াস হয়েছে, সেই ভেবেই কেনা হয়েছে। ভাজাভুজিগুলো খুব ভালো হয় শুনেছি, এখন আমি ট্রাই করিনি। এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব ভালো হয়। আর ওই যে বললাম যে এটাতে ডিপ তেলে যে আমরা ভাজাটা খাই সেটাতে অনেক নিউট্রিয়েন্টসগুলো নষ্ট হয়ে যায় এবং সেটা শরীরের পক্ষে ক্ষতিকর। সেটাতে বলা হয় যে ডিপ ফ্রাই যখন করা হয় একটা অ্যাক্রিলামাইড যে কেমিক্যাল থাকে সেটা রিলিজ করে, যেটা ক্যান্সার ডেভেলপ করতে সাহায্য করে। সেটা ক্ষতি, বিশেষ করে যে স্ট্রিট ফুডগুলো খায় সেগুলোতে বিশেষ করে সেখানে তো তেলটা কতদিন আগের থেকে ব্যবহার করছে, কতবার ওটা ভাজা হয়েছে, খুব করে হিট করে ওটা করা হয়, তাতে তেলের কোয়ালিটি খারাপ হয়ে যায়। যেটাতে ওই যে বললাম অ্যাক্রিলামাইড যে একটা কেমিক্যালস থাকে, সেটা এটাতে নাকি করলে সেই অ্যাক্রিলামাইড যে কেমিক্যালটা আছে সেটাকে রিলিজ করতে দেয় না, আর তার কারণে ক্যান্সার থেকেও এটা প্রিভেন্ট করে। যাই যতটা আমি জানতাম আর কি জেনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর বেশি বলে কাজ নেই। এবার এটা খুলি। প্যাকিংটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে করেছে, যাতে একটুখানি স্ক্র্যাচ যেন না হয়। ওদেরও তো একটা রেসপন্সিবিলিটি থাকে। সত্যি কথাই খুব ভালোভাবে প্যাকিং করে পাঠিয়েছে। এবার এটাকে কিভাবে কি করতে হবে তার জন্য ম্যানুয়ালটা দেখে নিচ্ছি। দেখে এই যে এবার আমি এটাকে খুলছি। বুঝতে পারছিলাম না যে এটা খুলে কিভাবে। এই যে দুই পাশে যে চেটানো রয়েছে, এই দুটো চেটানোকে খুলে নিয়ে তারপরে দেখলাম একটু চাপ দিয়ে টানলে সুন্দর খুলে বেরিয়ে আসছে। এই যে এখানে রাবার দেওয়া রয়েছে যাতে না এটা স্ক্র্যাচ হয়। দেওয়া আছে দেখুন 180 ডিগ্রি সেলসিয়াস 11 থেকে 22 মিনিটের জন্য দিতে পারি। আর সমস্ত ফিগার করা রয়েছে কোনটা কি, যেমন এটা মনে হচ্ছে চিকেন, এটা ফিশ, এটা হচ্ছে কেক, আর এটা কি জিনিস কি জানি, আস্তে আস্তে সব বুঝবো আর কি। আর এটাতে যে টেম্পারেচারটা সেট করা যায়, তাই তো। আর এটা হচ্ছে টাইম সেট করা যায়, দেখো এই মিনিট লেখা আছে, টাইম সেট করা যায়, টেম্পারেচার। আর এই জন্য এটার নাম হয়েছে এয়ার ফ্রায়ার। এটা নাকি খুব যে একটা গরম হাওয়াতেই রান্নাটা হবে আর কি। এর আমাদের ও এয়ার ফ্রায়ার নিয়ে এসছে, অর্ডার দিয়েছিল, তারপর একটা নাগেটস নিয়ে এসেছিল। আজকে ওটাই ট্রাই করবো, নাগেটসটা দেখি আমি বানাতে পারি কি না, একটু দেখে নিতে হবে আমাকে, তারপরে করছি। চলুন তাহলে এটা একটু ক্লিন করে নিই। এই ট্রেটার মধ্যেই রান্নাটা হবে, তাই এই ট্রেটাকে একটু ডিশওয়াশার দিয়ে পরিষ্কার করে নিই। ট্রাই করলে 10 দিনের ভ্যালিডিটি রয়েছে, 10 দিনের মধ্যে চেক যা করার করে নিতে হবে। যদি কিছু ফল্ট থাকে এটা আমরা আবার দিতে পারি এক্সচেঞ্জের জন্য। তো চলুন তাহলে আর দেরি না করে নিই, অনেকটা দেরিও হয়ে গিয়েছে, আবার রাত্রে ডিনারটাও করতে হবে। তবে আজকের ওয়েদারটা ভীষণ ভালো, আজ বৃষ্টি পড়েছে, ভাজাভুজি খেতে তো খুব ভালো লাগে এই বৃষ্টির সময়তে। চলুন আর দেরি করছি না, এটা ধুয়েই দেখি পড়ি। তবে আবার এটা যে সব প্লাগ পয়েন্টে লাগবে না, যেটাতে 16 অ্যাম্পিয়ার যে থাকে সেটাতেই এটা করা হবে, যেহেতু এটা টেম্পারেচার বেশি লাগবে, তো লোডটা বেশি, সে কারণে এই নর্মাল প্লাগ পয়েন্টে ঢোকালে হবে না, এটা কিচেনেই করতে হবে। সুইচটা অন করলাম, হিট বলছে প্রথমে করে নিতে নাগেটসগুলো করার জন্য। নাগেটসগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে 2 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। 200 টেম্পারেচার দিলাম, আর এটা বললো 2 মিনিটসের জন্য। এটা অন হয়েছে কি করে বুঝবো? এই তো আওয়াজ হচ্ছে টিক 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 টিক।
দেখো 8টা মতন দিচ্ছি, ঠিক আছে? চলো দিচ্ছি, 200-তে আছে, আর এটা 10-এ সেট করলাম। 200 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচারটা আছে, আর টাইমটা 10 দিলাম। এই যে 5 মিনিট হয়ে গিয়েছে, একবার এটা দেখি তো খুলে। পাল্টে দিব নাকি? খুবই সহজ দেখছি এটা অপারেট করা, খুব টাফ তো না। খালি ওটা দিলাম, এখানে কোনো সুইচ নেই, খালি টেম্পারেচারটা ফিক্স করতে হবে আর এখানে টাইমটা ফিক্স করতে হবে। তারপরে একটা না শব্দ হবে, বুঝতে পারছিলাম না, এখানে লাইট জ্বলছিল না, ভাবছিলাম কোনো একটা লাইট হবে, হয়তো ইন্ডিকেটর দেবে, কিন্তু সে সমস্ত না, একটা আওয়াজ হচ্ছে, একটা আওয়াজ ক্রিয়েট হচ্ছে, তাতেই বুঝছিলাম যে এটা অন হয়ে গেছে। যেমন পাখা খুব জোরে চললে কিরকম একটা আওয়াজ হয়, সেরকম আওয়াজটা হচ্ছে। অ্যালার্মটা বেজেছিল, কিন্তু আমরা সেই সময় বসেছিলাম। তাই এবার এটা খুলে দেখি কি হয়েছে। দেখো হয়েছে না? মনে তো হচ্ছে হয়েছে। ব্রাউন কালার এসে গেছে। একটা খেয়ে দেখো তো, এবার তুমি খেয়ে বলো কেমন হয়েছে। ক্রিপসি হয়েছে, ক্রিস্পি ক্রাঞ্চি, দারুণ লাগছে। আর একদমই তেল নেই হাতে। তেল তো হবে না। আর সসটার সঙ্গে, আর তারপরে বৃষ্টি হচ্ছে তো বাইরে, ঠান্ডা ওয়েদার, দারুণ লাগছে, গরম একদম। খুব চিজি, ভিতরে চিজ ফেলে। কাজের জিনিস নেওয়া হয়েছে তো। হ্যাঁ, এবার ভাজাভুজি খাওয়া যেতে পারে, কম মাছ তেল। ভাজা থেকে আরম্ভ করে সব। দেখো খেয়ে দেখো, চিজি। দারুণ লাগছে। তোমার ফিডব্যাক, টেস্ট কেমন? ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।